नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন 2025 साल प्रत्येकबारे बोली प्रत्येकকে একটু ধীরতা স্থিরতা স্থির থাকতে হবে। বিভিন্ন সমস্যা মানুষের ঘটতেই পারে, কারণ শনি মীন রাশিতে বসে আছে। বর্তমান মীন রাশি, কুম্ভ রাশি ও মেষ রাশি সাড়ে সাথে চলছে। রাহু কুম্ভ রাশিতে চলে এসেছে, ঘর চেঞ্জ করে। বৃহস্পতি মিথুনে চলে এসেছে। কিছু কিছু পরিবর্তন হবে, বিশেষ করে যারা কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলছি বা লগ্ন থেকে, এদের যে পুরাতন শত্রুতা বন্ধ হয়ে যাবে। অনেকটা পুরাতন সঙ্গীর সাথে বন্ধুত্ব হতে পারে। আর বিভিন্ন তত্ত্ব আছে, আমি পরবর্তী জানাবো। আজ একটি বিষয় হলো হস্তরেখা বিচারে। এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি। লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো একটা টোটকা দেবো সুখের জীবন কাটানোর কিছু পদ্ধতি। জ্যোতিষ কথার মধ্যে দেখতে হবে আমরা জীবনে জ্যোতিষ কালচারে ভাগ্য কি সত্যি চেঞ্জ হয়, বা হাতে যা থাকবে সেটাই ঘটবে, ভাগ্যে যা তাই ঘটবে। কিছুটা নেগেটিভ কাটানোর জন্য, যেমন বৃষ্টিকে আটকানো যায় না, ছাতা দেওয়া যায়, ইনকোট পরা যায়, ঝাপটা তো লাগবে না। জ্যোতিষ শাস্ত্রে সেই পদ্ধতিগুলো আছে, বহুত পদ্ধতি আছে, দেখতে থাকুন। প্রথম, বিখ্যাত প্রফেসরের হাতকে ক্যালকুলেশন করে দেখাবো। বিখ্যাত প্রফেসর, সেই হাতের কানেকশানগুলো দেখুন, এবং আমরা সন্তান ভবিষ্যতে বড় একটা র্যাঙ্কে যেতে পারে, মানে ওই রকম বিখ্যাত প্রফেসর হতে পারে, সেই সম্পর্কে তত্ত্বগুলো জানুন। তারপরে চোর বা চিটিংবাজ খুনি আসামিদের হাতের কিছু সম্মান দেখাবো। লাস্ট, ভাগ্যকে উন্নতি করার একটা পদ্ধতি দেবো। এই যে সুগঠিত বায়ুরেখা, মণিবন্ধন, শুক্রের স্থানটা বেশ বড় আকার। কিছু শুক্রের ক্ষেত্রে কিছু প্রবল রেখা আছে, এবং মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, সুন্দর বলিষ্ঠ সুগঠিত। হৃদয় রেখা বুধের ক্ষেত্র থেকে, বুধ থেকে বৃহস্পতির স্থানে গমন করেছে হৃদয় রেখা। এই তিনটি বলিষ্ঠ রেখা সুন্দর থাকতে হবে। এবং এই যে ভাগ্যরেখা মণিবন্ধনে কিন্তু স্পর্শ করবে না। মনোবন্ধ করলে তার পৈতৃক সম্পত্তি হিসাব বা আরো অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু এই ভাগ্যরেখাটা শুক্র থেকে একটি রেখা চন্দ্রের দিকে ধারিত হয়েছে। শুক্রের ক্ষেত্র থেকে চন্দ্রের দিকে একটি রেখা ঠিক এইভাবে চন্দ্র আকারে, এই যে শুক্র থেকে এসে চন্দ্রের দিকে ধারিত হয়েছে। শুক্র চন্দ্র একত্রে বলা হয় বাহন যোগ বলা হয়। শুক্র চন্দ্র, ঠিক শুক্র থেকে একটি রেখা চন্দ্রের দিকে ধারিত হয়েছে। সেই রেখার থেকে ভাগ্যরেখা উঠেছে, এবং সেই ভাগ্যরেখা গোড়া থেকে এই যে হৃদয় রেখায় স্পর্শ করেছে, হার লাইনে স্পর্শ করেছে ঠিক মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত গিয়ে। ওর ওপর দিকটা আর যায়নি। উপরের দিকটা গেলে কি হয়, আয়ু রেখা থেকে ওটা বিজনেস রেখা বলা হয়। এই যে রেখাটা ভালো করে খেয়াল করুন, শুক্র থেকে একটি রেখা চন্দ্র গমন করেছে, চন্দ্র থেকে একটি রেখা ওটা শনি স্থানে গিয়েছে, এটাকে বলা হয় ঊর্ধ্ব রেখা। এবং সেই রেখার গোড়ায় থেকে একটি রেখা মঙ্গলের ক্ষেত্রে গিয়েছে। মঙ্গলের ক্ষেত্রটা এটা চতুর্ভুজ চিহ্ন হয়েছে, মানে চতুর্কোণ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্র। এবার এই যে বলিষ্ঠ রবি রেখা ঠিক মস্তিষ্ক রেখা থেকে রবির ক্ষেত্রে স্ট্রেট সুন্দর গিয়ে সেখানে একটা তারকা চিহ্ন আছে, নক্ষত্র নয়, তারকা চিহ্ন। রবির ক্ষেত্রে তারকা চিহ্ন, স্ট্রেট একটি রেখা মস্তিষ্ক রেখা থেকে রবির ক্ষেত্রে গিয়েছে, সেখানে তারকা চিহ্ন আছে। এবং বৃহস্পতির ক্ষেত্রটা খুব বড় বার। আর মঙ্গল স্থানে, যেটা মার্শাল রেখা বলা হয়, মার্শাল রেখাটা শুক্রের ক্ষেত্রে গমন করেছে। ভালো করে লক্ষ্য করবেন, বিখ্যাত প্রফেসরের হাতের সিম্বল। আয়ু রেখা সুগঠিত, শুক্রের ক্ষেত্রটা বেশ বড়। মস্তিষ্ক রেখা মঙ্গলগামী সুগঠিত, হৃদয় রেখা বৃহস্পতিগামী সুগঠিত বলিষ্ঠ। মস্তিষ্ক রেখার থেকে রবি রেখা ধারিত হয়ে রবির ক্ষেত্রে তারকা চিহ্ন, সবচেয়ে সৌন্দর্য। তারকা চিহ্ন বিশাল সুনাম হয়, খ্যাতি হয়, বিশাল বুদ্ধি, শিক্ষা, যোগ্যতা তৈরি করতে পারে। এই তারকা চিহ্ন ঠিক রেখার মাথায় থাকতে হবে। শুক্র থেকে রেখা এসে চন্দ্রের দিকে ধারিত হবে। শুক্র থেকে চন্দ্র আকার রেখা এসে চন্দ্রের স্থানে গমন করবে, এই যে রেখাটা। আর এই রেখার মাথায় থেকে ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা বলা হয়, সেই রেখা থেকে জুড়ে গিয়ে মঙ্গলের ক্ষেত্রে হৃদয় রেখাকে স্পর্শ করবে, এই মঙ্গলের ক্ষেত্র। আর এখানে চতুর্ভুজ, এই ধরনের
সিম্বল হলো বিখ্যাত একজন প্রফেসরের হাত। এই সিম্বলগুলো আছে, সেই সম্পর্কে আমি এই তত্ত্বটা আপনাদের জানালাম যে বিখ্যাত প্রফেসর হতে পারে আপনার সন্তান। আর রেখাগুলো ভালো করে দেখতে হবে, সুগঠিত রায় রেখা, সুগঠিত মস্তিষ্ক রেখা, সুগঠিত হৃদয় রেখা, রবির ক্ষেত্রে খুব বলবান, তাতে তারকা চিহ্ন, এবং উত্তররেখা থেকে চন্দ্ররেখা স্পর্শ করে মঙ্গলগামী মার্শাল রেখা শুক্রের ক্ষেত্রে গমন। এটা হলো প্রফেসর, বিখ্যাত প্রফেসরের হাতের সিম্বল। এবার দেখাবো আপনি অনেকের সাথে মিশতেছেন বা অনেক বন্ধু বান্ধব করে, সত্যি কি চোর বা চিটিংবাজ সে সম্পর্কে জানুন। চোর চিটিংবাজ তার কিছু লক্ষণ। এই রেখাটা না খুঁজলে দেখানো যাবে না। চোর ও চিটিংবাজের কিছু হাতের সিম্বলের লক্ষণ দেখুন। চোর চিটিংবাজের হাতে প্রথম দেখতে হবে মস্তিষ্ক রেখাটা একটু এইভাবে আসে ঢেউ খেলে ছোট ছোট হবে। হৃদয় রেখাটা এই শনির সামনে থেমে যাবে। ভাগ্য রেখাটা হবে একটু ভাঙা টাইপের এইভাবে। আর চিটিংবাজি করার কারণ এই রাহুর ক্ষেত্রটা খুব উঁচু বলবান, রাহুর ক্ষেত্র খুব বলবান। রাহু থেকে কিছু রেখা ধারিত হবে এইভাবে উত্তর দিকে। এরা হচ্ছে কি বিশেষ করে চিটিংবাজ, চোর 2 নম্বর। আর বৃহস্পতি ও শনির ক্ষেত্রে এই যে মধ্যবর্তী অঞ্চলটা বহুত ফাঁকা, বড় ধরনের ফাঁকা থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে কিছু এই আড়ে রেখা থাকবে এইভাবে, ভালোভাবে খেয়াল করবেন। রাহুস্থানটা উঁচু, কিছু খাড়া রেখা। বৃহস্পতির ক্ষেত্রে আড়ে রেখা, ভাগ্য রেখাটা ভাঙা, মস্তিষ্ক রেখাটা ছোট, চন্দ্রের দিকে ঢুলে আসবে। এই যে মস্তিষ্ক রেখা এটা বেঁকে চন্দ্রের দিকে ঢুলে আসবে। হৃদয় রেখাটা শনিস্থানে থেমে যাবে। রবি রেখা নেই, রবি রেখা থাকবে না। এরা হলো চোর বা চিটিংবাজ। নিজের আমিষের আগে হাতগুলোকে ফলো করুন, চোর বা চিটিংবাজ। এবারে খুনি আসামি, জেল খাটা আসামি সে সম্পর্কে দেখুন। প্রথম যারা খুন করে, খুনি ব্যক্তিদের প্রথম একটা ফিঙ্গার দেখায়, বৃদ্ধাঙ্গুলি। এই ফিঙ্গারটা হবে বল্টুর আকারে, বল্টু টাইপের হবে। ফিঙ্গারটা মাথাটা সোজা নয়, এরকম বল্টু আকারে। এই মাথাটা হবে বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার হবে বল্টুর মতো, এরকম বল্টু, ঠিক কোদাড়ে আর বল্টুর মতো। এরা মানুষকে খুন করে দিতে পারে, মার্ডার করতে পারে। মার্ডারের হাত, বৃদ্ধাঙ্গুলি ঠিক বল্টু টাইপের, স্ট্রেট সোজা আর বল্টু থাকবে এই ধরনের। আর এই মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে জব, সেখানে নক্ষত্র আকারের চিহ্ন, ক্রস চিহ্ন নক্ষত্র টাইপের। এবং হৃদয় রেখা এই শনি স্থানে যাবে। আর হৃদয় রেখার ঠিক শনির ক্ষেত্রে এখানে একটা জবের আকারের চিহ্ন থাকবে। এদের ভাগ্য রেখাটা বেশিরভাগ এই আয়ু রেখার গা ঘেঁষে উঠে এই মস্তিষ্কের কাছে যায় না, থেমে যায়। আবার কিছু আড়ে রেখা এর দ্বারা কেটে দেয়। এরা হচ্ছে কি খুন করবে, জেল খাটা আসামি। বৃদ্ধাঙ্গুলির মূল বল্টু এবং মঙ্গলের ক্ষেত্রে নক্ষত্র জব, ভাগ্য রেখাটা কাটা, হৃদয় রেখা শনির স্থানে জব। এই রাহু স্থানটা খুব বড় বাঘ, এটা খুব বড় বাঘ, উঁচু, খুব সাহস। আর বৃহস্পতির ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকবে জবের আকারে, আড়ে ভাবে জবের চিহ্ন, জব অশুভ চিহ্ন। এবং দেখতে হবে জেল খেটে মার্ডার করেছে, জেল খেটেছে, ফের বেঁচেছে। এইখানে বক্স, আয়ু রেখা বক্স এইভাবে থাকবে, বক্সের আকারে। মঙ্গলের ক্ষেত্রে নক্ষত্র চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে জালের চিহ্ন, এইভাবে জাল থাকবে, নেট জালের মতো। এরা হলো জেল ফেরত আসামি। এদের সঙ্গে সম্পর্কের আগে 7 বার ভাবতে হবে। মানুষকে খুন করতে পারে বৃদ্ধাঙ্গুলির বল্টু। এই তত্ত্বগুলো নিজের হাতে মিলান এবং ভালো চোর, চিটিংবাজ, মার্ডার, এই যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিভিন্ন তত্ত্ব আছে, আপনারা জানতে পারবেন সত্যিকার
মানুষ চেনার কৌশল। এবার আমি দেখাবো যে ভালো শিক্ষাগত যোগ্যতা তৈরি করবে, উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত লাভ করে। উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ প্রতিষ্ঠিত লাভের প্রথম এই যে আয়ুরেখা আছে, এটা আয়ুরেখা, মস্তিষ্ক রেখা সুন্দর, হৃদয় রেখা, রবি রেখা থেকে একটি রেখা অ্যাঙ্গেল করে বুধের দিকে ধারিত হবে। এবং বৃহস্পতির ক্ষেত্রে এখানে দেখবেন চতুর্কোণ চিহ্ন থাকবে। ভাগ্যরেখা অনেক সময় এইখান থেকে উঠতে পারে, আবার চন্দ্র থেকেও গিয়ে যেতে পারে। উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ শিক্ষাগত যোগ্যতা তৈরি করা, শিক্ষিত বা উচ্চ শিক্ষা লাভ। বৃহস্পতি চতুর্কোণ, চন্দ্র থেকে ভাগ্যরেখা, রবি ও শনির ঠিক মাঝ বরাবর, আয়ু রেখা থেকে ভাগ্যরেখা একটি, আর রবি রেখা থেকে অ্যাঙ্গেল হয়ে বুধের দিকে একটি রেখা অ্যাঙ্গেল টাইপের যাওয়া। এরা হলো বুধ রবি সুগঠিত, বৃহস্পতি ভালো উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করে। যেমন পঞ্চম ঘরে বা চতুর্থ ঘরে বুধ ও রবি থাকতে হবে, তাদের বৃহস্পতির দৃষ্টি থাকতে হবে, উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করে, প্রতিষ্ঠা লাভ করে, শিক্ষিত। এই ধরনের হাতে যদি আপনার থাকে, সন্তানের থাকে, তারা উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করবেই, এটা একদম গ্যারান্টি। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্কোণ, চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠে রবি ও শনির মধ্যস্থল, রবি রেখা অ্যাঙ্গেল টাইম বুধের দিকে ধারিত, এরা হচ্ছে উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করে থাকে। হাতের এই যে ফিঙ্গারগুলো উপরের দিকে ছোঁচলা ভাব, ভালো শিক্ষিত উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করে। আমি যে হস্তরেখা বিচারের বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি, অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসে কিছুতেই উঠতে পারছে না, ভাগ্য সাথ দিচ্ছে না। ভাগ্য সাথ দেয় না এই কারণে, কাজ হাতের মধ্যে দেখবেন তো অনেক রেখা আছে, কিছু রেখা কাটছে কি এইভাবে, দেখো এইভাবে কোনো রেখা এইখান থেকে কেটে দিয়েছে, কোনো রেখা এইভাবে কেটে দিয়েছে, এইভাবে কেটে দিয়েছে। যদি অসংখ্য রেখা এইভাবে থাকে, আপনার ভাগ্য কিছুতেই সাথ দেবে না। আর এই রেখা যদি বেশিরভাগ রেখাকে কেটে দেয়, আর অসংখ্য রেখা দারিদ্রতা করে। যেমন এখানে যদি কোনো জালের আকারের চিহ্ন থাকে, জাল টাইপের, তাদের ক্ষেত্রে দুঃখ কষ্ট যন্ত্রণা, শুক্র সুখহীন করে দেয়, শুক্র নেগেটিভ। আর রেখা বহুত কেটেছে, বিভিন্ন দিয়ে বাঁধা বিঘ্নর মধ্যে জীবন কাটছে। আমি একটা ভালো টোটকা দিচ্ছি, নিজেরা বাড়িতে বসে করবেন এবং অন্যের জানা শেয়ার করে দেবেন। প্রথমে বলি, বাস্তবে অনেক নেগেটিভ থাকে, বাস্তবের মধ্যে অনেক কিছু নেগেটিভ কাটানোর জন্য বাস্তবে প্রচুর তত্ত্ব আছে। খুব সুন্দর একটা টোটকা দিচ্ছি, করবেন। সামনে অমাবস্যা আছে, এই সামনে অমাবস্যা সোমবার দিন রাত্রে একটা পাত্রে ঘি নেবে 50 গ্রাম, কর্পূর নেবেন 100 গ্রাম, 25 গ্রাম লবঙ্গ ঢেলে দেবেন, ধনুচি করে দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ আগুন জ্বলবে। তাতে জানে যে আগুন জ্বলে উঠবে, সামনে বসবেন, বসে এক মনে এক ধ্যানে, সামনে বসে এক মনে এক ধ্যানে হলুদ কালারের একটা রং চিন্তা করবেন যে আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করছে, ধ্যানমগ্ন হয়ে শ্বাস টেনে, আর আগুনটা ওখানে জ্বলবে। কিছুক্ষণ ভাববেন যে আমার জীবনে যত রকম নেগেটিভ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর ততবার গোটা কত করে লবঙ্গ আগুনে নিক্ষেপ করবে। এই পদ্ধতিটা করবেন। লবঙ্গ ঘি কর্পূর জ্বলছে, কিছু লবঙ্গ রেখে দেবেন, আর কিছু লবঙ্গ নিয়ে ওই আগুনে নিক্ষেপ করবেন, আর বলবেন যে আমার জীবন যত নেগেটিভ দুঃখ কষ্ট যন্ত্রণা সব আগুনে দিয়ে দিলাম, পুড়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, এবার আমার শুভ দিন ফিরিয়ে দাও বলে চিন্তা করবেন। খুব সুন্দর একটা হলুদ কালারের রং আপনার হৃদয়ে ভেসে আসতেছে, ভালো ভালো চিন্তা করবেন, খুব সুন্দর যেন জীবন, অর্থ গাড়ি বাড়ি আসবেই। এইটুকু করবেন। ওই যে পুড়ে পুরো ছাই হয়ে যাবে, যে ছাইয়ের অংশটা লবঙ্গ কর্পূর ঘি পুড়ে একটা কষ পড়ে কালো ছাই হবে, ওই ছাইটা একটা কোটোর মধ্যে বা কাঁচা শিশির ভরে নেবেন। নিয়ে কী করুন, প্রত্যেকদিন ওই ছাইটা অনামিকার ফিঙ্গারে ঠিক কালিটা নিয়ে প্রত্যেক দিন কপালে টিকা দেবেন। আর ওম নারায়ণায় বিষ্ণু নমঃ, ওম নারায়ণায় বিষ্ণু নমঃ, ওম নারায়ণায় বিষ্ণু নমঃ, ওই টিকাটা দেওয়ার সময় বলবেন।
আপনার ভাগ্য চেঞ্জ হবেই। আমি যে টোটকা দিলাম করে দেখুন, 42-এর মধ্যে ফল পাবেন। আমাবস্যা করতে পারেন, পূর্ণিমা রাত্রে করতে পারেন, এইটা করুন। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।